ভাইজান আমার বাবাদিরা, এমন অবস্থায় দেখা যায় যেখানে নামে সেখানে ঘোড়ার লাগাম ধরে থাকে। সবার ঘোড়া ছাড়া, ঘোড়া এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ঘোড়া ওখানে বেঁধে রেখে সেখানে যাচ্ছে। ও কলিজার টুকরা না, ঘোড়ার লাগাম ছাড়ে না, শুধু চারিদিকে তাকাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে। এই করে করে দেখা গেল বদরে পৌঁছানোর সাথে সাথে মুসলমানেরা বদরে যাওয়ার সাথে সাথে উমাইয়াকে টুকরা টুকরা করে দিল। উমাইয়া বদরের ময়দানে চিরজন্মের মতো জাহান্নামে টিকিট নিয়ে নিল। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। এই বদরের যুদ্ধ শুরু হয়েছিল রমজান মাসের 17 তারিখে। 17 রমজান যুদ্ধ হবে। আবু জেহেলের টিকিট দিল দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে। এরপরে আল্লাহ যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহকে সাহাবারা একটা উঁচু জায়গায় রেখে দিলেন। কিতাবে লেখা বিশ্ব নবী ওখান থেকে 17ই রমজান সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে তাকিয়ে আছে। যুদ্ধের ময়দানের দিকে তাকিয়ে আছে। ও কলিজার টুকরারা, কাফেরদের সঙ্গে লড়াই হচ্ছে। এক সাহাবী, ওরা 313, এরা 313 জন জান্নাতি মুমিন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের বললেন, আজকের বদরের ময়দানে যতগুলো সাহাবী যুদ্ধে শরীক হয়েছে, এরা যদি শহীদ হয়ে যায় আল্লাহর জান্নাতে যাবে, আর বেঁচে বাড়ি ফিরে গেলে তবু আল্লাহর জান্নাতি হবে। জোরে বলেন। যুদ্ধ চলছে। এক সাহাবী দৌড় দিলেন যুদ্ধের ময়দান থেকে এক সাহাবী দৌড় দিলেন। রাসূলুল্লাহর কাছে গেছে, গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর থাকতে পারিনি যুদ্ধের ময়দানে, একটা সংবাদ পৌঁছাতে এসেছি। আল্লাহ রাসূল বললেন, কি? বলছে, শুধু গায়বী আওয়াজ হচ্ছে, হাইজুম তুমি আগিয়ে চলো, হাইজুম তুমি আগিয়ে চলো। আর আমি হাইজুমকে দেখতে পাচ্ছি না। কে বলছে আগিয়ে চলো, তার গলা আওয়াজ শুনতে পাচ্ছি, তার দেখতে পাচ্ছি না। আর শুধু আওয়াজ শুনতে পাচ্ছি চাবুকের, শা শা করে চাবুকের আওয়াজ হচ্ছে। আমি যেদিকে তাকাচ্ছি দেখছি কারো মুখ কেলিয়ে পড়ে আছে, কারো মাথা মুখ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই দৃশ্য দেখে ইয়া রাসূলুল্লাহ, আমি মানুষ দেখতে পাই না, ঘোড়ার পায়ের শব্দ পাচ্ছি, ঘোড়া দেখতে পাই না, আওয়াজ শুনতে পাচ্ছি, হাইজুম তুমি আগিয়ে চলো। ইয়া রাসূলুল্লাহ, আমার পাশে এক কাফের পড়ে আছে, তার সমস্ত শরীরে চাবুক মারা দাগ। লক্ষ্য করে দেখলাম মুখে এত চাবুক মারা মেরেছে, মুখের কোনো চিহ্ন নাই। ব্যাপারটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন, সাহাবী, তুমি হাইজুম শব্দ শুনেছো সত্য, ঘোড়ার পায়ের শব্দ শুনেছো সত্য, গলার আওয়াজ শুনেছো সত্য, চাবুকের আওয়াজ শুনেছো সত্য। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, আর ফেরেশতাদের যে বাহন, ওই বাহনের নাম হলো হাইজুম। তাই ফেরেশতারা বলছে, হাইজুম আগিয়ে চলো। আর ওই চাবুকের আওয়াজ শুনেছো সত্য, আল্লাহ পাকের তৃতীয় আসমানের ফেরেশতাদের সাহায্য। তাই যে লাশগুলো দেখেছো, কাফেরদের লাশগুলো বদরের ময়দানে দেখেছো, চাবুকের আঘাতে ঝাঁঝরা হয়ে পড়ে আছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, ওগুলো আসমানি ফেরেশতাদের চাবুকের আওয়াজ আমার আল্লাহ পাক বদরের ময়দানে ঝাঁকে 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 আল্লাহ পাকের ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছিলেন। শুধু বলছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ দেখছি না, শুধু চাবুকের আওয়াজ শুনতে পাচ্ছি, শা শা করে চাবুক মারছে। শুধু আমি আপনার কাছে জানতেছি ব্যাপারটা কি, আর শুধু আওয়াজ শুনছি, হাইজুম আগিয়ে চলো, কিন্তু দেখতে পাচ্ছি না। রাসূল বললেন, চলে যাও, ফেরেশতা এসেছে আল্লাহ পাক আসমান থেকে, হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। তাহলে মুমিনদের সাহায্য করে কে? মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার কি? দোয়া। জোরে বলেন কি? দোয়া। আর তার চেয়ে বড় হাতিয়ার কি?
চোখের পানি। কোনো বিপদে পড়লে দোয়া করবেন আর চোখের পানি ফেলবেন, আল্লাহর কসম আল্লাহর মদদ হবে। তখন যে রাসূলের হাদিস ছিল এখন সেই হাদিস আছে, তখন যে কোরআন ছিল এখনো সেই কোরআন আছে। কলিজার টুকরা ভাইরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দেই, আল্লাহ নবীর সাহাবীরা লিখে রেখে দেন বদরের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, আল্লাহ জান্নাতে চলে গিয়েছিলেন। 17ই রমজানে মাত্র 14 জন। কজন? এই জীবনে একবার মুখে বলেন কজন? 14 জন। কাফেররা টুকরা টুকরা হয়েছিল 70 জন। কজন? 70 জন। কাফেরদের ধরে রেখে দিয়েছিল 70 জনের। আমরা হলে কি বলতাম? এরা আমাদের মারতে এসেছিল, মেরেই দেওয়া হোক। রাসূলুল্লাহ সাহাবীরা ওদের ধরে রেখেছিল 70 জনের, ওদের কতল করে দিয়েছিল 70 জনের। কলিজার টুকরা ভাইরা আমার, 313 জনের ভিতরে শহীদ হয়েছিল মাত্র 14 জন। কলিজার টুকরা ভাইরা, যুদ্ধ জয়লাভ করার পরে আল্লাহ নবী সাহাবারা কিতাবে লেখা বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবারা ময়দানে কাফেরদের লাশ দেখতে গেলেন। শুধু ধোঁয়া উড়েছে, মারি ধোঁয়া, চাবুকের ধোঁয়া উঠছে আন্দাজি। কাফেররা পাগল হয়ে যাচ্ছে, আরে মারবো কার কিছু দেখা যায় না, আন্দাজি চাবুক পড়ছে মুখে। কি রে, কথা বুঝতে পারছেন না? তো সাহাবায়ে কেরাম বলছে আমরা দেখতে গিয়ে দেখলাম রাসূলুল্লাহ যুদ্ধের আগে লিখে রেখে দেন 100 ক্যাসেট হচ্ছে 100। এই যে মিডিয়া চলছে, আল্লাহু আকবার, এতগুলো তো কত লোক দেখছে, আর সকালে কি হবে না আমি আর বলবো না, তাহলে উল্টো কথা বললে ফেসে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তো দেখতে গিয়েছে যুদ্ধের ময়দানে, যুদ্ধের আগে। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ দাগ দিয়ে দিয়েছিলেন এই জায়গায় অমুক কাফের মরবে, এই দাগে অমুক কাফের মরবে, এই দাগে অমুক কাফের মরবে, এই দাগ দিয়ে দিলাম এখানে আবু জেহেল মরবে। তো সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ জয়ী হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম দেখতে গেলেন যে রাসূলুল্লাহ একটা কথা বলেছিলেন, দাগ দিয়েছিলেন, এখানে এই কাফের, ওখানে ওই কাফের, ওখানে ওই কাফের। দেখি গিয়ে বলছে আমরা গিয়ে দেখলাম যার নাম করে যেখানে দাগ দিয়েছিল সেই কাফের সেখানেই পড়ে মরে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সেজন্য পৃথিবীর সবচেয়ে মুমিনের হাতিয়ার, 1 নম্বর হাতিয়ারের নাম কি? জোরে বলেন। দোয়া। কলিজার টুকরা ভাইয়েরা, মুমিনেরা, মুসলমানেরা, একের পর এক তত্ত্ব মাথায় রাখতে হবে। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد قاد أمة قاد مومين আর قاد مومينا قاد أمة قاد مومين আর قاد مومينا قالب কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আসবে না হে নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে। আসবে না হে নবী আর এই ভুবনে, হবে না দেখা আর এই জীবনে। দেখা দিও দয়ার নবী, দেখা দিও দয়ার নবী, বিচারের দিনে। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। খালি ভুবন
উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা অসহায় আমি আজ এই দুনিয়ায় সুপারিশ করো গো হে দয়াময় অসহায় আমি আজ এই দুনিয়ায় সুপারিশ করো গো হে দয়াময় উম্মিদ ছিল করব জিয়ারাত উম্মিদ ছিল করব জিয়ারাত নবীজি রওজায় কাঁদি উম্মতে কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আচ্ছা কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে যে বদরের ময়দানে সর্বপ্রথম যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল কার কার সেনাপতি হিসাবে কজনকে পাঠিয়েছিল, সর্বপ্রথম যুদ্ধের ময়দানে নেমেছিল কে কে এবং কজন, তাদের নাম কি? এইগুলো জানার দরকার আছে না নাই? যে বদরের যুদ্ধে সর্বপ্রথম কজন গিয়েছিল মাঠে? কাফেরদের ভিতরে হাজার হাজার সৈন্য, রাসূলুল্লাহ তরফ থেকে গেল 3 জন। কজন? একটু বলেন কজন? 3 জন। কাফেরদের তরফ থেকে আসলো কজন? 3 জন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাহাবীদের ভিতরে যে 3 জন গেছে আর কাফেরদের ভিতর থেকে 3 জন এসেছে, বলছে ওরা 3 জন এসেছে তো তোমরা 3 জন যাও। আবু জেহেলের লোক আসলো 3 জন আর রাসূলুল্লাহর লোক কজন? একজি বল, মুখে বল, শিখেলে 3 জন। এখন কাফের 3টে এসে বলছে যে তোমরা 3 জন আমাদের সঙ্গে লড়াই করতে এসেছো, তোমাদের যে বড় বড় পালোয়ান গুলো আছে তারা কোথায়? দেখো, মানে ওদের ইচ্ছা যে আজকে সব খেয়ে নেবে। এর মাত্র 313 জন, হাজার হাজার কাফের, এদের কাছে অস্ত্র নাই, ছুরি নাই, তরবারি নাই, তত মাল সামান নাই। ওরা একেবারে সুসজ্জিত অবস্থায় এসেছে, একেবারে সব লাইন অস্ত্র শস্ত্র সহ সব একেবারে এসেছে। বলছে আরে মোস্তানগুলো পাঠাও। কিতাবে লেখা আছে রাসূল প্রথমবারে যাকে পাঠিয়েছিলেন তিনি হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জোরে বলেন, জোরে বলেন। হযরত আলীর বলছে মোস্তানগুলো পাঠাও। তা হযরত আলী বলছে ঠিক আছে, মোস্তান তো আছে আরো আসবে, তো আমি এসেছি। আর আরেকটা পালোয়ান আল্লাহ রাসূল হযরত আলীর সঙ্গে পাঠিয়েছিলেন, তিনি হলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। এরা পৃথিবীর ক নাম্বার পালোয়ান? 1 নাম্বার। তো বলছে তোমাদের মোস্তানগুলো কই? কারা জিজ্ঞাসা করছে? উতবা, সাইবা, ওয়ালিদ। আর রাসূলুল্লাহর পক্ষে 3 জন গেলেন। একজন হলো শের খোদা, আল্লাহর পাঠানো বাপ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। রাসূল বললেন আলী, বদরের ময়দানে আমি তোমাকে প্রথম নিযুক্ত করলাম, রওনা হও। জোরে বলেন, আরো জোরে বলেন। দ্বিতীয় আমার আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় নাম্বার আমার প্রাণ সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, রওনা হও। এরা 3 জন বাপ বদরের ময়দানে হাজার হাজার কাফেরদের দিকে তাকিয়ে আছে। এবারে কাফেররা বলছে 3টে মোল্লা, চুটকে মোল্লা, ওদের জন্য আমরা সবাই যাব। ওদের 3টে পালোয়ান, 3টে পালোয়ান হলো বিখ্যাত পালোয়ান, ওদের পাঠিয়ে দিল যে যাও। ওরা 3 জন আসলেন। আসার পরে উতবা, নাম মনে করে রাখেন, উতবা, সাইবা আর ওয়ালিদ, এই 3 জনে এসে বলছে যে তোমরা তো সামান্য চুটকে, তোমরা তো আমাদের শত্রু না, আর তোমরা বা কেন এখানে এসেছো? তোমরা চলে যাও, তোমাদের ভিতরে সেই পালোয়ান যারা আছে তাদের পাঠিয়ে দাও। কিতাবে লেখা আছে
রাসূলুল্লাহ সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহু, মা ফাতিমার স্বামী হাসান হুসাইনের আব্বাজান শেরে খোদা আলী, মারিফাতের সবচেয়ে পৃথিবীর জমিনে এক নাম্বার পীর, এক নাম্বার পীর আর পৃথিবীর সবচেয়ে বড় বীর। সঙ্গে সঙ্গে তিনজনের সঙ্গে লড়াই হলো, ওলিদের সঙ্গে আলী কাররামাল্লাহু ওয়াজহুর লড়াই হলো। তো মুহূর্তের মধ্যে কার ধর কার মাথা কোথায় গেল, তিনজনের জাহান্নামের টিকিট দিয়ে দিল। হাদিস শরীফ এসেছে, হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা নূর এক কাফের আঘাত করেছিল, আঘাত করলে সেই কাফেরের আঘাতে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা জায়গায় একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ওই জায়গায় শাহাদাত বরণ করলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বদরের ময়দানে 17ই রমজানে কাফেরদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। একজন পর তখন বলল যে একজন করে গেলে মুসলমানদের কাছে পারা যাবে না, আমরা সবাই একসঙ্গে যাব, যে কটা আছে ধরে টিপে মেরে দেবো। অল্প কটা 300 আর কোথায় হাজারের বেশি। তো এবারে ওরা সব ঝাঁক মেরে আসছে, ঝাঁক মেরে যখন আসছে এদিক থেকে রাসূলুল্লাহ ইশারা করলেন তোমরাও যাও, আল্লাহর ফেরেশতারা আছে, ভয় করো না, চলো। সুবহানাল্লাহ বলে, তোমাদের সাহায্য করবে আল্লাহ, আসমান থেকে ফেরেশতা পাঠাবে, গত রাতে আমার কাছে খবর আছে, চলো। তো ওই মারির আওয়াজ দেখে এক সাহাবী দৌড় মারলো, ইয়া রাসূলুল্লাহ শুধু আওয়াজ শুনছি হাইজু মাগিয়ে চলো, আর চাবুক মারছে, লোক ভিমরিকে পড়ছে, ছটফট করে মরে যাচ্ছে, কিন্তু আমি কারুর দেখতে পাচ্ছি না, এগুলো কারা? রাসূল বললেন তুমি যে আওয়াজ শুনছো সত্য, ঘোড়ার পায়ে শব্দ শুনছো সত্য, চাবুক মারার আওয়াজ শুনছো সত্য, আর লোক পড়ে আছে মারির দাগ শরীরে ছটফট করে মরে যাচ্ছে সত্য, এগুলো আল্লাহ পাকের ফেরেশতা পাঠিয়েছে। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। তাহলে মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম দোয়া। প্রত্যেকটা মুসিবতে, প্রত্যেকটা সমস্যায়, প্রত্যেকটা বিপদে দোয়া চাইবো কার কাছে? আল্লাহর কসম, আমরা যদি আল্লাহর সাহায্য চাই, আল্লাহ সাহায্য করবেন। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ সাহায্য করার জন্য আমাদের জন্য রেডি হয়ে আছে। শুধু আমরা আল্লাহকে বিশ্বাস করি না, মসজিদে যাই না, সাহায্য চাই না, শুধু নিজের ক্ষমতা আছে বলে, 5-6টা ভাই আছে বলে, 8-10টা ছেলে আছে বলে, বংশটু ভারী আছে বলে সেই সাহসে চলাফেরা করি। আল্লাহর কাছে গেলে আল্লাহ ওই 100 ভাই যদি একদিকে থাকে, একটা ফকির যদি একদিকে থাকে, ফকিরের সঙ্গে যদি আল্লাহ থাকে, তো ফকির পাওয়ারের পাল্লা ভারী, ফকিরের পাওয়ারের পাল্লা ভারী। আল্লাহ পাক বলছে কাফেররা যত থাক, আমার মদদ যদি থাকে, ও পৃথিবী একদিকে থাকলে আমার দোস্তর সাহাবীরা পৃথিবীর 1 নাম্বার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন একবার কলেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চা দিতে বললাম, কি আরে ইয়ে কেন দিয়েছো? লাল চা নিয়েছো? সবাই বলেন লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জানি বদরে সর্বপ্রথম গেল কজন? এই শিখলেন, বদরে সর্বপ্রথম গিয়েছিল কজন? জোরে বলেন। এই ইমানদারি কথা বলছি, এগুলো আমাদের জানা থাকলে ইমানি পাওয়ার বাড়বে না কমবে? এই কথাগুলো যখন আমাদের মনে উঠবে বদরের কথা, তখন আমাদের গার রক্ত ফুটবে যে সেই মুসলমান আমরা। মাথায় রাখেন 3 জন, একজনের নাম হযরত আলী, আরেকজনের নাম হামজা, সুবহানাল্লাহ, আরেকজনের নাম উবাইদা, সুবহানাল্লাহ বলে। তাহলে বদরের 3 জন। খয়বারে জঙ্গে খয়বার, বুঝতে পারছেন? খয়বারের যুদ্ধে তো খয়বারে এক পালোয়ান, সে শুধু বলছে
যে মুসলমানদের ভিতরে কোনো মস্তান টেস্তান নেই, আমার কাছে আসবে, সে তার মায়ের দুধ খেয়েছে, ঘাড়ে মাথা নিয়ে ফের ফিরে চলে যাবে, এরকম আছে? ওখানে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, শের খুদ আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, গার রক্ত ফুটছে না ফোটে না, কিন্তু যতক্ষণ না রাসূল অর্ডার দিচ্ছে কেউ কদম তুলতে পারছে না, বলতে হুজুর একটা বার বলেন না, এরকম কথা বলতে কি করে সহ্য করব, একটু বলেন, আপনি অর্ডার দেন। বলছে তোমরা শুয়ে ঘুমাও, যাও বলো। রাসূলের কথা মতো শুয়ে পড়লো রাতের বেলা, ও কলিজা টুকরারা, রাতের বেলা শুয়ে পড়ার পরে হযরতে ওমর সারা রাত ঘুমায় না। তার একটাই কারণ হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সারা রাত ঘুমাতে পারি না, শুধু একটাই কারণ, কি কারণে ঘুমাইনি, এই জন্য ঘুমাতে পারিনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর চোখ উঠেছিল তাঁবুর ভিতরে, খয়বারে, জঙ্গে খয়বারে, মনে রাখেন খয়বারে চোখ উঠেছিল তাঁবুর ভিতরে, চোখ ফুলে গিয়েছিল, তাকাতে পাচ্ছিল না। সাহাবায়ে কেরামদের ভয় ছিল, সন্দেহ ছিল যে আমাদের কারুর সেনাপতি রাসূলুল্লাহ করবে না, এটা আমাদের বিশ্বাস হযরত আলীর করবে। হযরত আলী যেহেতু চোখ উঠে ফুলে গেছে, তাকাতে পাচ্ছে না, হযরত ওমর বলেন আমার দৃঢ় বিশ্বাস সকালবেলা সেনাপতি আমার করবে, এই খুশিতে আমি সারা রাত ঘুমাইনি। সুবহানাল্লাহ বলতে পারেন? এই কথাটা যে বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে, বুঝতে পারেনি অনেকগুলি কি বলছে, ধরো 5-7 যোদ্ধা এক জায়গায়, তার ভিতরে একটা পালোয়ান আছে, সে জব্দ হয়ে গেছে, আর যুদ্ধে গিয়ে মরে গেলে শাহাদাত বরণ করবে, আল্লাহর জান্নাতুল ফিরদাউসে যাবে। হযরতে ওমর বলছে যে আলী যখন চোখ উঠলো তখন আমি সারা রাত ঘুমনি, শুধু ছুটছি, আল্লাহ সকাল হলে নবী আমার সেনাপতি করবে, আলী অসুস্থ। সকালবেলা আলী বাদে সবাই চলে গেলেন রাসূলুল্লাহর কাছে। রাসূল বললেন বাবারা আমার আলী কোথায়, কিতাবে লেখা। সাহাবায়ে কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী চোখ উঠেছে, চোখ ফুলে গেছে, তাকাতে পারে না, তাঁবুর ভিতরে রয়েছে। এখন রাসূলুল্লাহ তো পৃথিবীর 1 নাম্বার ডাক্তার, নবী ক নাম্বার ডাক্তার? 1 নাম্বার। রাসূল বললেন আলীকে ডেকে এসো, যাও। হযরত আলীকে সাহাবায়ে কেরাম ধরে আনলেন। রাসূলুল্লাহ বললেন বাবু কি হয়েছে বাবু? বলছে হুজুর আমার চোখ ফুলে গেছে, আমি চোখ তাকাতে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন আলী চিন্তা করো না, গিয়ে সব বিশ্ব নবী হাবিবুল্লাহ মুখের লালা নিয়ে শেরে খোদা আলীর চোখের পাতায় লাগিয়ে দিলেন। বলছে বাপ কেমন লাগছে? শেরে খোদা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি পূর্বের ভালো চোখে, সুস্থ চোখে যেরকম না দেখতে পেতাম তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি, আমি এখন কমপ্লিট সুস্থ হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন আলী জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি কয়েকদিন ধরে যে ভাষণ দিচ্ছে, বলছে ইয়া রাসূলুল্লাহ জানি, শুধু আপনার অর্ডারের অপেক্ষা। আল্লাহর নবী বললেন আলী তুমি সুস্থ? বললে আমি সুস্থ। বিশ্ব নবী বললেন আজকের জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি আমি আমার আলীকে নিযুক্ত করে দিলাম। আলী জুলফিকার ওঠাও, জোরে বলুন, আরো জোরে বলেন। এই জুলফিকার ওঠাও মানে কি? হ্যাঁ, বলছে চলো। রাসূলুল্লাহ বললেন আলী জুলফিকার ওঠাও। হযরত আলী জুলফিকার তরবারি নিয়ে কদম তুলে রওনা দিয়েছে। মুরাক্কাব বলছে আলী তোরে নাম আমি বহু শুনেছি জিন্দেগি, তবে তুই একটা কথা শুনেলে, আমার নাম মুরাক্কাব, জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি, আমি কাফেরদের নেতা।
পৃথিবীর এমন কোন পালোয়ান জন্ম নেয়নি আজকে আমার সামনে এসে আজ পর্যন্ত কোনদিন আমার সামনে এসে আমার সঙ্গে লড়াই করে সে ঘাড়ে মাথা নিয়ে ফিরে গেছে। পালা। আলী যখন পিছাচ্ছে না, মুরাক্কাব বলছে বিবিকে যদি বিয়ে করতে না চাস, বাচ্চাকে ইতিম করতে যদি না চাস, পালিয়ে যা। আপনাদের বিচারে কি বলে? আলী কি পালিয়ে আসবে? থমকা মারবে? আলী শুধু বলছে ওখানে দাঁড়া, নড়বি না। বলছে পালাসনি, শুধু দাঁড়া, আমার কাছাকাছি যেতে দে। তারা তুই কিরম মাথা কাটিস, বিবি বিয়া করিস, বাচ্চা এতিম করিস, ও তো ওইভাবে এত ভাষণ দিল, কোন ভাষণে কাজ হচ্ছে না। মুসলমান পালাচ্ছে না, বসছে না, দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছে না। ওর ভয় বাড়ছে না কমছে? ভয় বাড়ছে। দুটা কুকুর দেখবেন খুব ডাকে, আর দুটা মস্তান কুকুর আছে, ও কোনো পরোয়া না করে সোজা যখন আসে, এ যে ডাকছিল তখন লেজ আস্তে আস্তে পিছন দিকে ঢোকে। কথা ঠিক না বলবো? হ্যাঁ, বিশাল মস্তান দেখাচ্ছিল, দেখছে যে তো দাঁড়াচ্ছে না, কাছাকাছি গিয়ে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, কাছাকাছি গিয়ে মুরাক্কাব একটা কথা শুনেলে, বহুত কথা শুনেছি কয়েকদিন ধরে, একটা কথা শুনেলে তোর ভাষণ রেখে দে। তোর মতো একটা চুটকে কাফের মারার জন্য আল্লাহ পাক আমার পৃথিবীর জমিনে পাঠায় নাও। সারা পৃথিবীর সমস্ত কাফের বেঈমানদের বিরুদ্ধে আমার আল্লাহ আমার বাঘ বানিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলেন। আলী আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কার বাঘ? আল্লাহর বাঘ, শের খোদা আলী, আল্লাহর পাঠানো বাঘ। বাঘ বলছে তোর একার কি মারবো, পুরো টোটাল পৃথিবী যত বেঈমান আছে সমস্ত বেঈমানদের বিরুদ্ধে আল্লাহ পাক আমার বাঘ বানিয়েছে। এখন ভাষণ ছাড়, বাঁচবি কি করে সেই চিন্তা কর। আমি তোর কাছাকাছি এসে গেছি, নড়বি না, বক্তব্য খুলে বল। মুরাক্কাব হাফ জীবন শুকিয়ে গেছে, যে কি বলে রে বল। তো বলছে মুরাক্কাব বলছে তাহলে মারো। রাসূলুল্লাহ সাহাবী শের খোদা আলী বললেন না, এটা রাসূলের সাহাবীদের নীতি না, যাবো আর মারবো। তোমার এত আশা, এত ভরসা, মাথা কেটে দেবে, উড়িয়ে দেবে, ধ্বংস করে দেবে, পঙ্গু করে দেবে, তোমার আশাটা মিটিয়ে নাও, মারো, আমাকে মারো। হযরত আলী বললেন নবীর সাহাবারা কারোর আগে মারে না, আগে হাত ছোটায় না, আগে একটু মার খায়, তারপরে ঝাঁঝরা করে দেয়। বলে রেডি হও। কিতাবে লেখা হযরত আলীর মারছে মুরাক্কাব, তরবারি পর তরবারি, তরবারি পর তরবারি, আঘাতের পর আঘাত। হযরত আলীর একটা লোমে স্পর্শ করতে পারিনি। শেরে খোদা আলীর হাতে ঢাল ছিল, ওই ঢাল দিয়ে সমস্ত কৌশল দিয়ে মুরাক্কাবের তরবারির আঘাতগুলো আটকেছেন। ও কলিজা টুকরানা যুবকেরা জনেরা, কিতাবে লেখা হযরত আলীর তরবারির অস্তিত্ব ছিল না, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল গো। এত জোরে জোরে তরবারি চালিয়েছিল, এত জোরে জোরে আঘাত করেছিল। তরবারি কুঁজে যাওয়ার পরে শেরে খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন মুরাক্কাব বহুত মেরেছো, এইবারে আমার পালা, রেডি হও। পৃথিবীর ক নাম্বার পালোয়ান? 1 নাম্বার। কিতাবে লেখা আছে জুলফিকার তরবারি, মাথায় দুটো ভাগ। মাথায় কি দুটো ভাগ, এরকম দুটো ভাগা। ওই তরবারি নিয়ে এক ঘা মাথায় মেরেছে, মাথা